হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। তো চলো, আজকে ভিডিওটা হতে চলেছে খুবই সুন্দর একটা ভিডিও, তো শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো প্রথমে দেখো, আমি এখানে ওয়ালপুটি নিয়ে নিয়েছি আর সামান্য গ্লু আর জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়ে আমি অ্যাপ্লাই করছি বিয়ারের বোতলটার উপরে। ভালো করে বিয়ারের বোতলে অ্যাপ্লাই করার পর এটাকে পুরোপুরি ভালো করে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে গেলে তারপরে এখানে আমি অনেকগুলো ছবি প্রিন্ট আউট বের করে রাখি, কারণ প্রিন্ট আউটের উপর যে কোনো কাজ করা না সবথেকে খুব সহজ ব্যাপার, তোমরাও করে রাখতে পারো। তো দেখো, এইভাবে আমি ছবিটাকে ভালো করে একটা গ্লুর সঙ্গে জল মিশিয়ে ভালো করে চিটিয়ে দিয়েছি বোতলের ওপরে। আর চিটিয়ে দেওয়ার পরে অতি অবশ্যই এটা কিন্তু ভুলে গেলে চলবে না, এই গ্লু যে আঠাটা তৈরি করেছি এটা কিন্তু একেবারে ওপরটাতেও ভালো করে আঠাটা দিয়ে শুকিয়ে নিতে হবে। তার ফলে কী হবে না, এটা ওয়াটারপ্রুফ হয়ে যাবে। যে এরপরে যখন আমি এর উপরে নর্মাল কাগজের উপরে যদি আমি খুব বেশি জলের বা রঙের কাজ করি তো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু যখন আমি ছবিটা পেস্ট করার পর তার উপরে গ্লু দিয়ে দেবো তখন সেটা পুরোপুরি ওয়াটারপ্রুফে কাজ করে। সেখানে আমি যতই জল টল দিই সেটা ছবিটা ছিঁড়ে যাবে না, তাই এটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না। তারপরে দেখো, যেটা যেরকম কালার সেরকম কালার আমি এখানে ইউজ করছি, যেন দেখে মনে হয় যে হাতে আঁকা। আর আমি পুরো ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক কালার করে দিয়েছি। এখানে আমি 3D লাইনার ইউজ করছি। তোমাদের কাছে যদি 3D লাইনার না থাকে তোমরা প্লেন ব্ল্যাক ফেব্রিক ইউজ করতে পারো। এইভাবে আমি পুরো কালারটা কমপ্লিট করে নেওয়ার পরে এখানে আমি ইউজ করব কুইলিং পেপার। আর এরকম করে পেস্ট করে যে কোনো ছবি করার সময় এটা মাথায় রাখতে হবে যে কালারটা পেপারের উপরে যে কালারটা থাকবে সেই কালারটাই আমাদেরকে দিতে হবে, যাতে দেখে বোঝা না যায় যে এটা কোনোভাবেই চেটানো হয়েছে। তো সেই জিনিসটা আমাদেরকে নিয়ে আসতে হবে। তো তারপর দেখো, এখানে কুইলিং পেপারের ফুল করে নিয়েছি। তোমরা যদি কুইলিং পেপারের ফুল যদি ডিটেলসে দেখতে চাও তো আমাকে কমেন্টে জানিও, আমি ডিটেলসে শেয়ার করবো, কারণ ডিটেলস দেখাতে গেলে আমার ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যেত। তো যদি তোমরা কুইলিং পেপারের কোনো কিছু কাজ শিখতে চাও আমাকে কমেন্টে জানিও, আমি নিশ্চয়ই তোমাদেরকে আবার আলাদা করে দেখাবো। এইভাবে দেখো, মাথায় যে ফুলগুলো রাখা ছিল সেই ফুলগুলোর উপরে আমি এখানে কুইলিং পেপার চিটিয়েছি একটু 3D লুক দেওয়ার জন্য। আগের ভিডিওগুলো যদি তুমি না দেখে থাকো তো দেখে নিও। বোতলের ওপরে আমি অনেকগুলো এই ধরনের কাজ করেছি। আগেরটা যেরকম আমি একটা বাঘের ওপরে কাজটা করেছি, সেখানেও আমি এক্সেল ইউজ করেছি। এইভাবে দেখো, আমি কুইলিং পেপারে ফুলগুলো একটা একটা করে সুন্দর করে চিটিয়ে নিচ্ছি। এইভাবে আমি পাতা বানিয়ে নিচ্ছি। কুইলিং পেপার দিয়ে তোমরা খুব সুন্দর সুন্দর কাজ করতে পারো। যদি তোমরা কুইলিং পেপারের উপর কোনো কাজ দেখতে চাও আমাকে কমেন্টে অতি অবশ্যই জানিও, আমি অতি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমি ঘরে ছোটোখাটো যে কাজগুলো করি সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করে নিই। এরপরে দেখো, এরপরে এই কাজটা করা একটু কঠিন, তবে হ্যাঁ, যখন তোমরা করবে তো গ্লু যেন খুব স্ট্রং গ্লু ইউজ করবে। খুব বেশি লিকুইড হলে এই জিনিসটা হবে না। এটা একদম সোজাভাবে আমি বর্ডারগুলো কাগজগুলো সোজাভাবে বসাচ্ছি। আর তারপরে আমি ড্রেসটা পুরোপুরি ভরাট করে দিচ্ছি। যে কালারের ড্রেসটা কাগজে ছিল ঠিক সেম কালার আমি এখানে ইউজ করেছি কুইলিং পেপারে। আমার নতুন নতুন কাজ করতে বা নতুন নতুন কাজ শিখতে খুব ভালো লাগে আমার, তাই আমি একই কাজ অনেকভাবে করার চেষ্টা করি, অনেকভাবে করতে চাই। বোতলের উপরে যেমন আগেও আমি অনেকগুলো কাজ করেছি, কোনটা খবরের কাগজের উপরে করেছি, সেটাকেও পুড়িয়ে খবরের কাগজটা। যদি তোমরা এগুলো ভিডিওগুলো না দেখতে থাকো তো আমার রিকোয়েস্ট রইল তোমরা একবার অন্তত ভিডিওগুলো দেখো, আশা করি তোমরা অনেকগুলো আইডিয়া পেয়ে যাবে। এভাবে দেখো আমি পুরো কাজটা কমপ্লিট করে নিচ্ছি।
সত্যি কথা বলতে কি আমি জেনে কাজ করি না যে এটা আদৌ ভালো হবে না খারাপ হবে, এত কিছু সত্যি জানি না। হয়তো শেষে এরকমও হতে পারে যে খুব একটা ভালো হচ্ছে না, ভালো লাগছে না, কিন্তু অত কিছু ভেবে কাজ করি না। আমি জানি নতুন কিছু ট্রাই করতে হবে আর তোমাদের সাথে শেয়ার করে দিই। যেটাই করি সেটা সব হয়তো ভালো হয়ও না, কিছু কাজ হয়তো ভালো হয়, কিছু কাজ হয়তো খারাপ হয়, বাট যেটাই হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তোমরা অতি অবশ্যই কমেন্টে জানিও। কারণ আমরা যদি কাজ না করি তো আমরা বুঝতেই পারবো না যে কাজটা আদৌ ভালো হবে না খারাপ হবে। তাই আমাদেরকে প্রথমে মাঠে নামতে হবে, তারপরে দেখতে হবে যে মাঠটা কত বড়, না হলে সেটা আমরা কখনোই জানতে পারবো না। তাই আমি আগে করে দেখি কাজগুলো, ভালো না হলেও তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, ফুলগুলোতে অতি অবশ্যই গ্লু দিয়েছি ভালো করে, যাতে জল পড়লে নষ্ট না হয়ে যায়। কুইলিং পেপারের উপরেও কিন্তু যদি খুব বেশি জল পড়ে তাহলেও কিন্তু কুইলিং পেপার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই যেখানেই তুমি এইসব কাজ করবে অতি অবশ্যই ভালো করে গ্লু দিও আর ভার্নিশ অ্যাপ্লাই করে নিও, তাহলে কিন্তু এটা একেবারেই জল দিয়ে ধুলেও কিন্তু কোনো কিছুই পরিবর্তন হবে না, এমনিই থেকে যাবে বোতলটা। প্রত্যেকটা বোতলের উপরে অতি অবশ্যই ভার্নিশ ইউজ করবে, নয়তো এত পরিশ্রম করা বেকার হয়ে যাবে। দেখো মোটামুটি আমার কাজটা কমপ্লিট। এখানে আমি ছোটো ছোটো স্টোন ইউজ করেছি, তোমরা না চাইলে এটাকে স্কিপ করতে পারো। আমার কাজটা কমপ্লিট। কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, পাশে থেকো, সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। তো আজকের মতো টাটা, আবার নেক্সট ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসছি। সবারই পুজো খুব ভালো কাটুক, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।